আপনি কি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চাচ্ছেন? তাহলে এখনই উপযুক্ত সময় সঞ্চয়পত্র বিনিয়োগের জন্য। তো অলরেডি আপনারা জেনেছেন যে সঞ্চয়পত্রের কিন্তু মুনাফার হার বৃদ্ধি করা হয়েছে এবং কোন স্কিমে কত টাকা পাওয়া যাবে সেটার কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো সঞ্চয়পত্রে কোন কোন স্কিমে কি কি সুবিধা আছে? আপনারা জানেন সঞ্চয়পত্রে সাধারণত পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 বছর 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশন সঞ্চয়পত্র এই কয়েকটি এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নামে একটি সঞ্চয়পত্র আছে। তো এই কয়টা মোটামুটি বেশি প্রচলিত। তবে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র এবং পেনশন সঞ্চয়পত্র এই দুইটা আসলে সবচাইতে বেশি চলে। তো সবাই কিন্তু এই দুইটাতেই আসলে বেশি বিনিয়োগ করে। তো বর্তমানে যে অর্থ বিভাগে যে সুপারিশ করেছে সেখানে বিনিয়োগের দুইটি ধাপ কিন্তু নির্ধারণ করা হয়েছে। একটি ধাপে 7,50,000 টাকার নিচে বিনিয়োগকারী, অন্যটি ধাপ হলো 7,50,000 টাকার উপরের বিনিয়োগকারী। যারা 7,50,000 টাকার নিচে বিনিয়োগ করবেন তাদের কিন্তু এক ধরনের মুনাফার হার পাওয়া যাবে। তো সেক্ষেত্রে মুনাফার হারটা অনেক বেশি হবে। 7,50,000 টাকা করলে 12.55% মুনাফার হার পাওয়া যাবে। আর যদি আপনি 7,50,000 টাকার উপরে বিনিয়োগ করেন তাহলে কিন্তু 12 আকারের মতো মুনাফা কিন্তু পাওয়া যাবে। তো কোন স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে বিস্তারিত একটু দেখি। তো এখানে পরিবার সঞ্চয়পত্র, এখানে 18 বছর বা যে কোনো বাংলাদেশি নারী পুরুষ শারীরিক প্রতিবন্ধী এবং 65 বছরের বেশি যে যে কোনো বাংলাদেশি পুরুষ নারী এই সঞ্চয়পত্র কিনতে পারবে। 2021 সালে 21শে সেপ্টেম্বর নির্ধারণ করা হয় সঞ্চয়পত্রের মুনাফার আহ, পাচ্ছে বিনিয়োগকারীরা। 2021 সালে নির্ধারণ করা অনুযায়ী এই সঞ্চয়পত্রের প্রথম বছরে 9.5%, দ্বিতীয় বছরে 10%, তৃতীয় বছরে 10.5%, চতুর্থ বছরে 11% এবং পঞ্চম বছরে 11.52% মুনাফা পাচ্ছে বিনিয়োগকারীরা। তো 1 জানুয়ারি 2025 সাল থেকে যে নীতিমালা বা যে নিয়ম কার্যকর হচ্ছে তাতে মুনাফার হার বৃদ্ধি করা হয়েছে। সেখানে পরিবার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদি রাখা হয়েছে। এক্ষেত্রে মুনাফার সম্ভাব্য হার নির্ধারণ করা হয়েছে 7.5 লাখ টাকা বা তার নিচে বিনিয়োগকারীর জন্য 12.12% এবং 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে 12.37%। প্রথমটা আছে 12.50% এবং 7 লক্ষ টাকার উপরে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে 12.37%। অর্থাৎ 5 বছর মেয়াদি সঞ্চয়পত্রের মুনাফার হার 1% বেড়েছে। অন্যভাবে বলা যায় আগে 1 লক্ষ টাকা 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলে বছরে 11,520 টাকা মুনাফা পেতেন। নতুন নিয়মে নতুন হারে 7.5 লাখ টাকার কম বিনিয়োগ করলে 1 লক্ষ টাকায় 12,500 টাকার মুনাফা পাওয়া যাবে বছরে এবং আর 7.5 লক্ষ টাকা উপরে বিনিয়োগ করলে 1 লাখে মুনাফা পাওয়া যাবে 12,370 টাকা। তো 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র যেটা সব শ্রেণী পেশার নাগরিকগণ এই সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন। তো এখানে পাশাপাশি আয়কর অধ্যাদেশ 1984 ষষ্ঠ তফসিল পাঠ অনুচ্ছেদ 34 অনুযায়ী মৎস্য খামার, হাঁস মুরগির খামার, পোল্ট্রি ফিডের উৎপাদক, বীজ উৎপাদক, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উন্নয়ন উদ্যান উৎপাদন খামার এই সঞ্চয়পত্র বিনিয়োগ করা যাবে না। যারা এই ধরনের খামার বা ব্যবসায়ের সাথে জড়িত আছেন তারা কিন্তু আসলে এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন না। তো 2021 সালের যে নির্ধারিত হার অনুযায়ী 9.35% ছিল, কিন্তু বর্তমানে যে 1 জানুয়ারি 2025 সাল থেকে যেটা কার্যকর হয়েছে সেটা সম্ভাব্য একটা হিসাব পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে 7.5 লক্ষ টাকার নিচে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে 12.40%, আর 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে 12.37%। অর্থাৎ এই সঞ্চয়পত্রের মুনাফার হার 1% বেড়েছে। অন্যভাবে বলা যায় আগে 1 লক্ষ টাকা 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনলে বছরে 11,280 টাকা মুনাফা পেতেন। নতুন হারে 7 লক্ষ টাকার কম বিনিয়োগ করলে 1 লক্ষ টাকায় বছরে 12,400 টাকা মুনাফা পাওয়া যাবে এবং 7 লক্ষ টাকার উপরে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে বছরে 12,370 টাকা পাওয়া যাবে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, তো এটা আগের ছিল 11.4%। তো এখন বর্তমান যে হার সেটা হচ্ছে 11.40%। নতুন হারে 7 লক্ষ টাকার কম বিনিয়োগ করলে 12,300 টাকা বছরে আপনি পাবেন। আর 7 লক্ষ টাকার উপরে যদি
বিনিয়োগ করেন সেক্ষেত্রে 12,250 টাকা পাবেন। পেনশন সঞ্চয়পত্র আগে যেটা ছিল সেটা 3 মাস অন্তর অন্তর দেওয়া হতো। তো এখন 1 জানুয়ারি থেকে যেটা হয়েছে প্রতি মাসে কিন্তু পেনশন সঞ্চয়পত্রে মুনাফার টাকাটা দেওয়া হচ্ছে এবং এখানে মুনাফার সম্ভাব্য হার 1 লক্ষ টাকায় 7 লক্ষ টাকা বা তার নিচে 12.55% অর্থাৎ যেটা আগে 1 লক্ষ টাকায় পেনশন সঞ্চয়পত্র কিনলে সর্বোচ্চ 11,760 টাকা পাওয়া যেত আগে পুরাতন নিয়মে। নতুন নিয়মে 7 লক্ষ টাকার কম বিনিয়োগ করলে 1 লক্ষ টাকায় 12,550 টাকা বছরে এবং 7.5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করলে আপনি মুনাফার হার পাবেন বছরে 12,370 টাকা। তো এটা মোটামুটি একটা বেশ ভালো একটা সিস্টেম করেছে যে এর মুনাফার হারটা বৃদ্ধি পেয়েছে এবং সঞ্চয়পত্র কেনার কিন্তু হিড়িক বেঁধে গেছে। এখন সঞ্চয়পত্র যে পরিমাণ কেনা হচ্ছে তাতে যেটা হয়েছে যে 7.5 লক্ষ টাকার কম বেশি আলাদা সুদ হার এবং 6 ধরনের স্কিম নতুন সুদ হার প্রযোজ্য হবে। তো এখন এতটাই হিড়িক বেঁধে গেছে যে মানে সঞ্চয়পত্র বিক্রয় সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে। যে অনলাইনে কিন্তু এই সঞ্চয়পত্র সাধারণত অনলাইনেই বিক্রি করা হয়। সবকিছু এখন অনলাইনে হচ্ছে। তো মানে অনলাইনে এটার এত পরিমাণ জ্যাম এবং এত পরিমাণ প্রেশার পড়তেছে যার ফলে সার্ভার ডাউন হয়ে যাওয়ার ফলে সঞ্চয়পত্রের যে সার্ভার সেটা কিন্তু বর্তমানে ডাউন হয়ে গেছে এবং গতকাল পর্যন্ত ডাউন ছিল। আজকে হয়তো সেটা কিছুটা হলেও ঠিক করেছে এবং এই মাসে সঞ্চয়পত্র যারা পূর্বের বিনিয়োগ ছিল তারা আসলে সময় মতো মুনাফার টাকাটা পাবে কিনা সেটাও কিন্তু একটি প্রশ্নের বিষয় যে এত পরিমাণ বিনিয়োগ হচ্ছে এবং সবাই হিড়িক পড়ে গেছে এই যে নতুন হার বেঁধে দেওয়ার ফলে 12.55% পর্যন্ত কিন্তু এখন মুনাফা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে সবাই সঞ্চয়পত্র দিকে ঝুঁকে যাচ্ছে এবং সঞ্চয়পত্র বিনিয়োগের হিড়িক পড়ে গেছে যার ফলে এখানে কিন্তু ঘোষণা ছাড়াই সাময়িক বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যদিও আইডিআর এখন প্রজ্ঞাপন জারি করা হয়নি বিক্রয় বন্ধ নিয়ে ওই দিনই জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর নোটিশ বোর্ডে দুঃখ প্রকাশ করে বিক্রি অধিদপ্তর জানায় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নের কাজ চলছে বিধায় সঞ্চয়পত্রের বিক্রি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে, তবে অর্থ পরিশোধ অর্থ পেমেন্ট বিষয়ক কার্যক্রম চলমান আছে। তো এত পরিমাণে আসলে কাজ চলছে সার্ভারে যার ফলে কিন্তু তারা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে এবং যেহেতু বছর প্রত্যেক মাসে একটা মুনাফা দিতে হয় সেটাও কিন্তু অনলাইনেই সব কিছু করতে হয় কাজ, সেই কাজটা চালু রাখার জন্য সাময়িকভাবে বিক্রি বন্ধ আছে। যেহেতু নতুন করে অনেকে এখন বিনিয়োগ করতে পারতেছে না বাট সবাই কিন্তু বিনিয়োগ করার জন্য বিভিন্ন সঞ্চয়পত্রের অফিস এবং ব্যাংকে কিন্তু ভিড় জমাচ্ছে। এবং সঞ্চয়পত্র নিয়ে আরেকটা যে খবর আছে বাংলাদেশ প্রতিদিনে সেটা হচ্ছে সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগের সুবিধা। তো এটা যাদের নতুন করে সঞ্চয়পত্র আর মানে বিনিয়োগ করার কোনো প্রয়োজন নাই, যারা অতীতে বিনিয়োগ করেছেন তাদের জন্য একটি সুসংবাদ যে অটোমেটিক ওটা রিনিউ হয়ে যাবে, অর্থাৎ 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি যারা যারা সঞ্চয়পত্র কিনেছিলেন তাদের এখন থেকে যদি এই ডিসেম্বর আর গত ডিসেম্বর বা নভেম্বর গত বছরের অথবা এই জানুয়ারি মাসে যদি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু অটো রিনিউ হয়ে যাবে এবং রিনিউ হয়ে যাওয়ার পরে কিন্তু যে 12% যে এখন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সেইটা কিন্তু নতুন বিনিয়োগ হওয়ার পরে কিন্তু দেওয়া হবে। এখন একটা প্রশ্ন আছে যে যারা অলরেডি বিনিয়োগ করেছেন বিগত সময়ে সঞ্চয়পত্রে তারা কি এই বছর থেকে কিংবা এই মাস থেকে কি 12% হারে মুনাফা পাবেন? তো এখনো পর্যন্ত কয়েকজনের সাথে আমি কথা বলেছি যারা সঞ্চয়পত্র ব্যবহার করতেছেন তারা কিন্তু এই জানুয়ারি মাসে এখনো পর্যন্ত কিন্তু টাকাটা কম বেশি এখনো পাননি। একজনকে আমি জিজ্ঞেস করেছি তিনি 20 তারিখের পরে কিন্তু টাকাটা পাবে। তো 20 তারিখে টাকাটা আসলে আসার পরে বোঝা যাবে যে এটা কি 12% করা হয়েছে কিনা, যেহেতু সরকার বলেছে 1 জানুয়ারি 2025 থেকে এই মুনাফার হার কার্যকর হবে। তো এই জানুয়ারি মাসের যে টাকাটা পাবে সেটাতে কিন্তু দেওয়ার কথা নাকি এটা ফেব্রুয়ারি মাসে যে পাবে এটাও একটা প্রশ্ন, যেহেতু নতুন করে চালু হয়েছে সেটা সরকার কিন্তু এই সঞ্চয়পত্রের টাকা কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু বিনিয়োগ করে, সেখান থেকে যে মুনাফার টাকাটা আসে সেইটাই কিন্তু গ্রাহককে ফেরত দেওয়া হয়। তো যেহেতু এই জানুয়ারি মাসে এটা করা হয়েছে জানুয়ারি মাসে দিতেও পারে আবার নাও দিতে পারে। আমি একজনের সাথে কথা বলেছি তার 20 তারিখে টাকা পাওয়ার কথা, 20 তারিখে টাকা
অ্যামাউন্ট পেলে হয়তো সেটা বোঝা যাবে। অলরেডি যারা টাকা পাচ্ছেন এই মাসে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কে কত টাকা পাচ্ছেন, এবং আপনাদের টাকার অঙ্ক দেখলে বুঝতেই পারবেন যে টাকার হারটা কি বৃদ্ধি পেয়েছে কিনা। তাহলে বোঝা যাবে যে পূর্বে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারাও এর আওতাভুক্ত হচ্ছেন কিনা, না শুধুমাত্র যারা নতুন করে বিনিয়োগ করতেছেন তারাই শুধু আওতাভুক্ত হবে কিনা, এটাও একটা প্রশ্ন। তো সঞ্চয়পত্র বর্তমানে কিন্তু একটি ভালো বিনিয়োগের মাধ্যম। আপনি চাইলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন, যেটা সরকারিভাবে সম্পূর্ণ নিরাপদ একটি টাকা রাখার ব্যবস্থা, যেখানে প্রতি মাসে বেশ ভালো একটা অ্যামাউন্টের মুনাফা এখান থেকে কিন্তু পাওয়া যায়। যারা গরিব অসচ্ছল, যারা অন্য দিকের ইনকাম সোর্স সেইভাবে করতে পারতেছে না, তাদের জন্য একটি সুন্দর একটি ব্যবস্থা হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।